এই জমিগুলোতে কোনো ফসল ফলে না। বাংলাদেশের ভিতর এমন একটি জায়গা আজকে আপনাদেরকে আমরা দেখাবো, এই জমিতে কোনো ফসল ফলে না। আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই জমিগুলোতে ফসল ফলে না। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, শুনলাম এখানে নাকি কোনো চাষাবাদ হয় না, তো এর কারণ চাষাবাদ কি? হয় না, এর মেইন কারণ হচ্ছে এই পিছনে যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে ঢাকা সাভার ইপিজেড। তো এই সাভার ইপিজেডের ভিতরে তো টোটাল অনেকগুলো ফ্যাক্টরি আছে। তো প্রত্যেকটা ফ্যাক্টরিতেই কম বেশি কেমিক্যালের কাজ হয়। আর এই কেমিক্যালের যে পানিগুলা, কেমিক্যালের যে ইগুলা সবগুলাই কিন্তু এই জায়গাটায় সব কিছু নামে। মেইন যে মূলত সমস্যাটা যে কারণে চাষাবাদ হয় না, আর যে কারণে এই জায়গায় কোনো কিছু হয় না, কোনো কিছু লাগাইলেও মরে যায়, এই জন্যই মেইন সমস্যা হচ্ছে, এই জন্যই হয় না। কারণ এখানকার লোকেশনটা কোথায় একটু দর্শকদের একটু বলেন। এই লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে ঢাকার সাভার ইপিজেড, সাভার পুরাতন ইপিজেডের এটা হচ্ছে পিছনের সাইড। তো এটা পিছনের সাইড, এই সাইডে হচ্ছে কেমিক্যাল যুক্ত পানি নামার কারণে এই সাইডে কোনো ফসল টসল ওইভাবে ভালো করে কাছে হয় না। আর মেইন সমস্যা এদিকে তো হয়তোবা কোনো দিন পরে এই জায়গা থাকবো না, আর 2-1 বছর পর হয়তোবা এইদিকেও বড় বড় ফ্যাক্টরি বা বড় বড় বিল্ডিং হয়ে যাইব। স্থানীয়দের চাওয়া কি? তো স্থানীয়দের চাওয়া হচ্ছে এই জায়গাটা জানি পুরো ভরাট করে এই জায়গায় বড় বড় বিল্ডিং তুলে হালা, এই জায়গায় একটা ফ্যাক্টরি হয় বা ইপিজেডের মতো। এখানে কোনো চাষাবাদ হয় না? না, চাষাবাদ ওইভাবে হয় না, কিন্তু অনেক চেষ্টা করছে লাগানোর জন্য, কিন্তু এই কেমিক্যাল যুক্ত পানি বা এই জন্যই মেইন সমস্যা। কারণ যে কোনো জায়গায় যদি তার ফসলের যা উর্বরতাটা যদি নষ্ট হয়ে যায়, ওই মাটির যদি উর্বরতা না পায় ফসলে, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু ফসল চাষ করা সম্ভব হয় না। তো যে কোনো ফসলই। আমরা যে এই চারিপাশে যে পানি দেখতেছি, এখানে কি কোনো মাছ চাষ হয়? না, এই জায়গায় কোনো মাছ টাছ ওইভাবে হয় না, কারণ মাছ যদি থাকেও ওই কেমিক্যাল যুক্ত পানির কারণে ওই মাছগুলো সব মরে যায়। এটা মাছ চাষ হওয়ার কোনো ইয়ে নাই। আর যে পানি আপনি দেখতে পাইতেছেন এগুলো সব পচা পানি, এগুলো সব ফ্যাক্টরি থেকে নামা সব পচা পানি, সব নোংরা পানি। বর্ষাকালে এখানকার পরিস্থিতি কি রকম হয়? বর্ষাকালের পরিস্থিতি বলতে, বর্ষাকালে এখন যে জায়গায় আমি দাঁড়াই আছি, এই যে জায়গাটা আমি দাঁড়াই আছি এখন, কিন্তু এই জায়গাটা বর্ষাকালে এইভাবে থাকে না। এই জায়গাটা প্রচুর পানিতে ভরা থাকে। আর এত পরিমাণ পানি এই জায়গা থাকে, তো এই জায়গায় তখন বড় বড় লঞ্চ, জাহাজ, বালির জাহাজ, তখন এগুলো চলাচল করতে পারে এই জায়গায়। মানে এত একটা নিচে একটা জায়গা। তো অবশ্য 2-1 বছর পর হয়তো বা এবার থাকবো না, পরিবর্তন হবে এই জায়গাটার। তো বর্তমান সরকারকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? না, বর্তমান সরকারের বার্তা একটাই দিতে চাই, যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলা পর্যায়ে জানি তারা ঠিকমতো ঘুরে আর দেখে যে আসলে কোন জায়গায় কি কি সমস্যা আছে, কোন কোন জায়গায় কোন কোন জিনিস লাগবো, কোন কোন জায়গায় কি কি দিলে ভালো হবে, কোন কোন জায়গায় সমস্যা আছে। একটা দেশ উন্নত করতে হইলে হঠাৎ করে তার উন্নত করা যায় না, একটু সময় তো লাগেই। তো বর্তমান সরকার যেহেতু নতুন আসছে, তাদেরকে একটু সময় দিতে হবে, তাদেরকে সব কিছু দেখাইতে হবে, তুলে ধরতে হবে এভাবে করে। আপনি যদি সব কিছু তুলে ধরতে পারেন মিডিয়ার কাছে বা সবার কাছে, তাহলে মনে করেন যে হয়তো বা কোনো দিন এটার একটা না, আপনার এই পানি শোধনাগারের জন্য, মানে পানি পরিষ্কার করার জন্য সরকারকে কোনো পরিকল্পনার জন্য কিছু বলতে চান? সরকারকে পানি পরিকল্পনা করতে, যেহেতু এ জায়গায় অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, ইপিজেড রয়েছে, এই পানিটা যখন বাহিরে ছাড়বো আউটসাইডে, তখন এই পানিটা একটু ভালো করে, মানে যত কেমিক্যাল আছে কেমিক্যালগুলো সব কিছু ধ্বংস করে তারপর জানে পানিটা বাইরে ছাড়ে, তবে সেক্ষেত্রে যদি ফসল টসল হয় আর কি। আপনার কি মনে হয় যে কেমিক্যাল যুক্ত পানিগুলো যদি পরিষ্কার করে ছাড়া হয়, তাহলে এখানকার হ্যাঁ, অবশ্যই ফসল আবাদি ফসল হবে? অবশ্যই, যদি একটাবার চেষ্টা করে তাহলে অবশ্যই হইতে পারে।